আপনারা সৌদি আসার আগে আমার এই কথাগুলো শুনেন, কি কি কাজ করতে হবে আপনারা আর কিভাবে আসবেন, এই কথাগুলো শুনে যান। আর এই ভিডিওটা পুরোটা ভিডিও দেখে যান, স্কিপ করবেন না। অবশ্যই আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। যারা সৌদি আরব আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, সৌদি আরব আসবেন, তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। ভিডিওটা অবশ্যই ভিডিওটা পুরোটা ভিডিও দেখে যাবেন। আর কি করলে আপনাদের জন্য ভালো হবে, কি কাজ করলে ভালো হবে না, ওই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরছি ইনশাল্লাহ। চলুন আবার দেরি না করি এক এক করে কাজ দেখানো শুরু করে দেই। এই দেখেন আমার পিছনে হারা 5 ফিল্টার লোকেরা কাজ করতে আছে। 5 ফিল্টার লোকের কাছে পাকিস্তানি, এই পাকিস্তানি লোক বাইরা অনেক ভালো মানুষ। এখানে যারা কাজ করতেছে পাকিস্তানি কারেন্টের উনকে 5 ফিল্টারের লোক হারা আছে পাকিস্তানি, এমনকি জিপসের লোক হারাও পাকিস্তানি। কি কি কাজ করলে আপনাদের জন্য ভালো হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো, এমনকি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন আমার এখানে কাজ চলতেছে। এই যে দেখেন এখানে চলবে, এখানে কারেন্টের কাজ করতেছে এরা দুইজন। এই যে দেখেন এই যে কারেন্টের লোকের কারেন্টের কাজ করতেছে। আপনি যে কারেন্টের পাইপগুলো ডালা হইতেছে, এখানে এই পাইপের ভিতর দিয়ে তার ডালা হবে, পাইপের ভিতর তার ডালা হবে। এই যে দেখেন আমার ভাই একটা, এই যে একটা ভাই, এই যে দেখছেন অনেক ভালো হয় পাকিস্তানি, কাজ করতে খুব সুন্দর করে কাজ করে। এই যে আরেকটা আছে, এটা আপনার পাকিস্তানি, এই যে অনেক সুন্দর কাজ করে, হ্যাঁ অনেক ভালো মানুষ। এই যে পাকিস্তানি দেখছেন অনেক দুষ্টামি করে আমার সাথে। এভাবে এখানে কাজ চলতেছে। দেখেন কারেন্টের কাজে বিভিন্ন ধরনের কাজ চলে। আরও কাজ আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরতেছে, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিও দেখে যাবেন অবশ্যই। দেখেন এই দেখেন নতুন সাইড, এটা আমার নতুন সাইডে কাজ নতুন স্টার্ট হয়েছে। এখানে যে দেখেন পাথর গুঁড়াগুলো, যে পাথরের গুঁড়া আপনার ছোট 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 জিরি জিরি পাথর, এগুলো এই পাথরগুলো আপনার এখানে ডালা হবে। আপনি দেখেন সর্বপ্রথম ফার্স্ট আপনার যে লেবেল করা হয়েছে, লেবেল করার পরে আপনার পাথর ডালা হয়েছে মাঝারি সাইজের পাথরগুলো। এই যে মাঝারি সাইজের পাথরগুলো ডালা হয়েছে, পাথরগুলো ডালাইছে, তারপরে আপনার লেবেল করা হয়েছে। তারপর এখানে আবার আপনার এই যে ছোটো পাত্রগুলো দেওয়া হবে, ছোটো পাত্রগুলো দেওয়ার পরে এখানে আবার পানি দেওয়া হবে, পানি দেওয়ার পর ডালাই দেওয়া হবে। আর এই যে দেখেন ওই যে সামনে বিল্ডিংগুলো কাজ চলতেছে, নিচে ফাউন্ডেশন আর উপরে যে এখন সেন্টারিং করতেছে, এরা বিট করতেছে। এটা হচ্ছে আপনার বিট লেভেলের কাজ চলতেছে এখন। নিচের ফাউন্ডেশন কাজ শেষ হয়ে গেছে। এই যে আপনার নিচের ফাউন্ডেশনের কাজ, আমি আপনাদেরকে আরও ভিডিও কাজ দেখাবো এখন ইনশাল্লাহ। আমি এসির কাজ কিভাবে করবে, আপনি টাইসের কাজ কিভাবে করতে হয়, কী কী লোকেরা কাজ করতেছে আমার এখানে আজকে 3 সাইডে কাজ চলতেছে। 3 সাইডের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি প্রথম সাইডে দেখাইলাম, দ্বিতীয় নতুন সাইডের কাজও দেখাইলাম এখানে। আর আপনারা যদি আসতে চান নিশ্চয়ই কাজ শিখে আসবেন। এই যে কাজ করতেছিলাম, আপনারা যে সেন্টারিংয়ের কাজ যদি পারেন, আপনার সেন্টারের কাজেও ভালো টাকা ইনকাম করতে পারবেন। সেন্টারের কাম শিখে আসার জন্য চেষ্টা করবেন। এসির কাম, সেন্টারের কাম, ডাইভিং, এগুলা এমনি অবশ্যই শেখার জন্য চেষ্টা করবেন। এই যে এখন আমি চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য এসির কাজ কীভাবে করবেন। এসির কাজ এই যে এটা হচ্ছে মার্কাজি এসির কাজ আপনার চলতেছে এখন। এই যে আমাদের বাংলাদেশি ভাই, এই যে বাংলাদেশি এসির কাজ চলতেছে, এর সাথে মিশরের লোক কাজ করতেছে। দেখেন মিশরের লোকটা এখানে কাজ করতেছে। আর মাসরি বলা হয়, দেশে মাসরি বলা হয়, মিশরের লোক বাঙালি, বাংলাদেশিকে বাঙালি বলা হয়, ইন্ডিয়ানকে হিন্দি বলা হয়, পাকিস্তানি পাইকা বলা হয়। তো এই দেখেন এই মিশরের লোকেরা যে এসির কাজ করতেছে, আপনারা চাইলে এসির কাজও করতে পারবেন। এসির কাজটা আপনি শিখে আসার জন্য চেষ্টা করবেন, তাইলে আপনাদের জন্য ভালো হবে। মার্কাজি এসি আপনারা ওই অ্যানালগ এসির কাজও শিখে আসতে পারেন। এখন চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জিপসের কাজ। এই যে জিপসের কাজে আপনার এখানে চলতেছে, লোকেরা নিচের মনে গেছে, এখন লোকজন নাই, নিচে গেছে। এই দোতলার ভিতর আপনার এখানে জিপসের কাজ চলতেছে। আপনারা চাইলে জিপসের কাজও করতে পারবেন, জিপসের কাজগুলো শিখে আসার জন্য চেষ্টা করবেন। আর আপনারা যদি এদেশে আসেন কোনো কাজ না শিখে, তাইলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন না। আর আপনারা যদি কোনো কাজ শিখে থাকেন, কাজ শিখে যদি এই দেশে আসেন, তাইলে আপনারা সফলতা অর্জন করতে একদম সহজ হয়ে যাবে। আর অবশ্যই ভাষা শেখার চেষ্টা করবেন। কিছু ভাষা আপনারা অনলাইনে ইউটিউবের ভিতর আপনার ভাষা শেখানো চ্যানেল আছে, ওই চ্যানেলের ভিতর আপনি চার্জ করলে আপনি ভাষা শিখতে পারবেন। এখন দেখাচ্ছি আমি টাইসের লোকেরা কাজ করতেছে, যে টাইসের লোকেরা, এই দেখেন টাইসের লোকেরা, আমি এখন এই যে এই গাড়া যে টাইস লাগানো হয় এই দেশে, আর বাথরুমে শুধু সিমেন্ট দিয়ে লাগানো হয়, বাথরুমে শুধু সিমেন্ট দিয়ে লাগানো। এখন বাথরুমে কাজ করতেছে এরা। এই দেখেন এই যে আপনার মাতবাগ কিচিং রুমের বলে মাতবাগ, দেখছেন প্রথম এভাবে খালতা লাগাইবো, খালতা লাগানোর পরে গাড়া দিয়ে তারপরে টাইলসগুলো লাগানো হয়।
সবগুলো এইভাবে লাগানো হয়। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন বাথরুমের কাজটা কীভাবে হেরা করে দেখানোর জন্য। বাথরুমের কাজটা দেখেন এবার। এই দেখেন আরাবানা, এই আরাবানা দিয়ে আপনার বালু সিমেন্ট আনা নেওয়া করা হয়, একটু কষ্ট কম হয়, এগুলো দিয়ে আনা নেওয়া করেন, বেশি আনা যায়। এই যে বাথরুমের কাজ চলতেছে, দেখেন বাথরুমের টাইলসের কাজ চলতেছে। আপনারা যদি টাইলসের কাম শিখে আসতে পারেন তাইলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। বাথরুম কামটা শিখে আসার জন্য মানে টাইলসের কাজটা শেখার জন্য চেষ্টা করবেন। আর যদি না শিখতে পারেন, না করতে পারেন, তাইলে আপনারা আবার নতুন করে করতে গেলে এই জন্য আপনার বাড়িতে আসবে, ওই জন্য আসবে, আপনাকে একদিন নিবে কাজ, আরেকদিন নিবে না, এটাই আপনার সমস্যা হয়ে দাঁড়াবে। এই দেখেন আমি এখন চলে এসেছি আবার, আমার ভাই পিছনে যে কাজ করতেছে দেখেন 5 ফিল্টাররা, আমি এখন আবার চলে এসেছি এই সাইডে। এখন আমি আপনাদের জন্য বিভিন্ন সাইডে গিয়ে ভিডিও বানিয়ে ভিডিওটা তুলে ধরার জন্য আমি আপনাদের কাছে গিয়েছিলাম, বিভিন্ন সাইডে গেছি ভিডিওগুলো তুলে ধরার জন্য আপনাদের মাঝে, আপনারা যে ইজিলি বুঝতে পারেন। আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরও অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। আর আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে অবশ্যই জানাবেন। আর ফ্রি বিষয় যদি আপনারা আসতে চান অবশ্যই যাচাই করে আসবেন, কাজ শেখার জন্য চেষ্টা করবেন। কাজ শেখা যদি না আসেন তাহলে আপনাদের জন্য অনেক কষ্টের মধ্যে পড়তে হবে। আপনারা বিষয় যে নেবেন, বিষয়টা নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নেবেন। আর দালালের কাছ থেকে বিষয় নেওয়ার আগে আপনার আগে যাচাই করে নেবেন যে বিষয়টা আপনি কিনে নেবেন, ওই বিষয়টা যাচাই করে নেবেন আপনার কোন কাজে দিচ্ছে। যে বিদেশ আসলেই যে আপনারা টাকা উপার্জন করতে পারবেন এরকমটা না। প্রত্যেকটা মানুষের রিজিক আছে। আপনি যদি সৌদি আরব রিজিক থাকে অবশ্যই টাকা উপার্জন করতে পারবেন। সবাই টাকা উপার্জন করতেছে, আপনিও চাইলে পারবেন। কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000, আবার কেউ কোনো টাকা উপার্জন করতে পারে না। এমনকি অনেক বিমানে দেখা যাইব আপনার এখানে একবারে চলে যেতেছে, আবার নতুন করে আবার আসার টাইমে দেখা যায় অনেক মানুষ নতুন করে আসতেছে। আপনিও আসলে টাকা উপার্জন অবশ্যই করতে পারবেন। এই যে পাকিস্তানি এই যে আমার কাছে চলে আসছে, আমি ভিডিও বানাইতেছি দেখছে, এই জন্য আমার কাছে চলে আসছে। অনেক ভালো লোক। ভালোবাসতে হইলে মন লাগে, আসলে ভালোবাসতে হলে মন লাগে। আপনার টাকা পয়সা কোনো কিছু না, ধনী গরব কোনো কিছু না। এই যে দেখেন আমরা বিনদেশি একসাথে মিলেমিশে কাজ করার জন্য সবসময় চেষ্টা করি। আমি সেক্রেটারি মুদির হিসাবে থাকি, কিন্তু তারপরে সাথে মিলে চলার চেষ্টা করি।